আজ হচ্ছে রবিবার আর সকাল সকাল দেখো আমার ঘরে বাজার হাট সমস্ত চলে এসেছে। কারণ বরকে বলেছিলাম আজকে সকাল সকাল গিয়ে আনো, বাজারটা করে আনে, কারণ আজ প্রচুর কাজ আছে। কি কাজ আছে না আছে আর এত ব্যস্ত কোথায় থাকবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থেকো। যেমন দেখতে পাচ্ছ ওখানে ইলিশ মাছ এসেছে আর হচ্ছে একটু প্রমাণ সাইজের বাটা মাছ নিয়ে এসেছে। তো আমাদের এখানে না স্টোর বাজার বলে একটা বাজার আছে, যেটা হচ্ছে মাছের আড়ত বলে জানা যায়। তো মানে সেখানে না কি ধরনের না মাছ পাওয়া যায় না, সব ধরনের মাছ পাওয়া যায় আর সেখানে মাছের দাম বেশ কম। দেখো ইলিশ মাছ কিন্তু খুব বেশি বড় তাও বলবো না, আবার একদম যে ছোট তাও বলবো না, তবে মাছগুলো কিন্তু অনেকটা কমে পাওয়া গেছে। এখন এই নেটের যে সিং গার্ড দেখছো সেটাকে ওর মধ্যে বসিয়ে নিই, দিয়ে নিশ্চিন্তে মাছগুলো ধোয়া যাবে, নাহলে না আঁশ এর মধ্যে ঢুকে গিয়ে এই সিংটা পুরো ভরে যায়। যাক চলো আগে মাছগুলোকে ধুই। স্টিলের সিং গার্ডটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, তো ভীষণ ভালো, একটা আঁশও ওর মধ্যে দিয়ে যেতে পারে না, তোমরাও নিতে পারো। তবে আজকে যে মাছগুলো ধুয়ে রাখছি এগুলো একটাও আজকে কাজে লাগাবো না, কারণ হচ্ছে আগেকার কিছু মানে দুদিন আগে ইলিশ মাছ আনা হয়েছিল, সেই মাছটা পড়ে রয়েছে। তো সেই মাছটা দিয়ে ভাবছি গাটি কচু দিয়ে হালকা করে একটা ইলিশ মাছের ঝোল হয় না, সেই ঝোলটা করে ফেলবো। আর রান্নার দিকে আজকে বেশি আর কি সময় লাগাবো না, তাহলে আমার এই দিকে যে কাজ থাকবে সেই কাজগুলো ডিলে হয়ে যাবে। একটু পরে মিস্ত্রি ঢুকে পড়বে। এখানে মাছগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে আর আলাদা আলাদা কন্টেনারে রেখে দিয়েছি, পুরো এয়ারটাইট কন্টেনার। তো যেহেতু আজকে এগুলো রান্না হবে না, তো এর লিডগুলো লাগিয়ে সোজা ডিপ ফ্রিজে চালান করে দিয়ে ইংলিশ মিডিয়াম। আসলে রান্নাঘরটা আজকে একটু গোছগাছ করতে হবে, ভীষণ অগোছালো হয়ে গেছে আর এত পরিমাণে জিনিস বেড়ে যায়, দেখবে একটা দুটো করতে করতে না রাখার জায়গা পাওয়া যায় না। তো এই সেলফটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে, এটাকে এখন ইনস্টল করতে হবে। পার্ট বাই পার্টে এসেছিলো, সেই জন্য এই দাদাকে ডেকে পাঠিয়েছি, উনি এটাকে ইনস্টল করে একদম সেট করে দিয়ে যাবেন ওয়ালে। এই ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, 9 মিনিট বলেছিল, 9 মিনিটের মধ্যে ঢুকিয়েছে। 9:59 অর্ডার দিয়েছি, 10:08 মধ্যে চলে এসেছে। অর্ডার করেছিলাম এই ব্রেড, স্যান্ডউইচ করার ইচ্ছা আছে। আচ্ছা 1 কিলো পেঁয়াজটা একদম ঘরে বাড়ন্ত ছিল, তো পেঁয়াজটা নিয়েছি। বাচ্চাদের এখানে ক্যাডবেরি, আর এখানে নিয়েছি ক্যাচের ব্ল্যাক সল্ট, এ কথা দরকার ছিল। গতকাল রাতেও বেশ অনেক কটা জিনিস আনিয়েছিলাম বৃষ্টির মধ্যে। আর আজকে এটা আমুল চিজ, এগুলো ওই কিউব কিউব করে ছোট্ট ছোট্ট করে করা, ওই মোজারেলা চিজের মতো আর কি স্প্রেড করা যায়, ঠিক আছে। আচ্ছা আমুল মিল্ক আনিয়েছি। এটা ইনস্ট্যান্ট পাস্তা, এটা মানে রেডি টু কুক আর কি, যেগুলো থাকে না প্যাকেটে সেইগুলো। এটা খেতে ভীষণ সুন্দর, রিভিউ দেখলাম আর কোনোদিন টেস্ট করিনি, ইচ্ছা আছে এটা টেস্ট করার। এই হচ্ছে আজকের বাজার। তোমাদের বারবারই বলছি যে আজকে প্রচুর কাজ থাকবে আর মানে কিছু কাজে ব্যস্ত হয়ে যাবো, যার জন্য রান্নাবান্না খুব মানে শর্টে ছাড়বো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আজকে রান্নাঘর ক্লিনিংয়ের ব্যবস্থায় নেমেছি। তো সব দিকে জিনিসপত্র এত মিস হয়ে আছে কি বলবো, দেখবে কিছু ছোটো ছোটো অল্প অল্প জিনিস প্যাকেটে রয়ে যায়, সেইগুলো রাখতে রাখতে জমে যায়। এখানে কৌটো কাউটাগুলো খুব বেশি যে এদিক ওদিক হয়েছে তা নয়, কিন্তু ওই অনেকদিন হাত না পড়লে একটু নোংরা নোংরা ভাব হয়ে যায়, সেগুলো পরিষ্কার করব। এখানে সেলফটা পরিষ্কার করবো। আর তাছাড়াও মানে চতুর্দিকে যে জিনিসপত্র না, এগুলো দেখলে না আমার একটা কাজের মধ্যে কেমন একটা মানে লেথার্জি কাজ করে। রান্নাঘর হবে টিপটপে ঝকঝকে তকতকে, তবেই না রান্নায় মন বসবে। এখানে ফ্লাওয়ার ভাসে একটা ফুল রাখা আছে, সেটাও কিন্তু মোটামুটি নোংরার পর্যায়ে নেমে এসেছে। ওই কিছুটা পাউরুটি ছিল, সেই প্যাকেটটাও এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওটাকেও বাতিল দেবো। তো প্রচুর জিনিসপত্র যে আজকে রান্নাঘর থেকে বেরোতে চলেছে এটা তো বুঝতেই পারছি, আর সাথে হ্যাঁ আমাকে এর পিছনে অনেকটা সময় ব্যয় করতে হবে।
রান্নাঘরের জন্য যে মিশো থেকে ওই প্লাইউডের সেলফটা অর্ডার করেছি, সেটা ভাবছি এই ফাঁকা যে দেয়ালটা পড়ে আছে একদম রান্নার পাশেই, তো সেই দেয়ালটার মধ্যে লাগাবো। তাতে কি হয় যে মশলার মানে যে আমি সেরামিকের পটগুলো ইউজ করি সেগুলো লাইন দিয়ে বা গ্লাসের কিছু সেট থাকলে সেই গ্লাসগুলো পরপর কাপগুলো পরপর রাখতে পারবো। এখানে দেখো অটোমেটিক্যালি কিছু গ্লাস আমি ধুয়েও রেখে দিয়েছি। আর হ্যাঁ, এইখানে আমি শুধু ওই যে সেলফটা বসাচ্ছি তা নয়, মিশো থেকে প্রচুর এমন অনেক জিনিস মানে আমি অর্ডার দিয়েছি যেগুলো একটু একটু করে আসতে থাকবে। আর এখানে সেলফ টেলগুলোর তো অবস্থা তোমাদের দেখাচ্ছি, স্ট্যান্ডটা যেখানে প্লেট রাখা থাকে, তো সব মিলিয়ে রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো না, এখানকার অবস্থাটা খুবই জটিল। যাই হোক, চলো মিশো থেকে এর আগে আমি দুটো স্ট্যান্ড বুক করিয়েছিলাম। আমার রান্নাঘরে না মানে মডিউলার কিচেন তো বটেই, কিন্তু বেশ কিছু দেওয়াল ফাঁকা পড়ে আছে। আর যদি মানে এই কর্নার টপটার উপরে আমি বিশেষ করে অনেক জিনিস রাখি, তো কর্নার টপটা ফাঁকা না করলে না ছোটো ছোটো আরশোলা সেগুলো প্রচুর পরিমাণে বাসা বাঁধে। তো ভাবলাম বেশ কিছু সেলফ এনে আমি এই যে ফাঁকা ওয়ালগুলো পড়ে আছে না সেগুলোকে এবার কাজে লাগিয়ে ফেলি। তো এই স্ট্যান্ডগুলো নিয়েছি, দেখো এর মধ্যে কাপ, প্লেট, চামচ, কাটিং করার যে চপার টপার থাকে সেগুলো আমি অনায়াসে রাখতে পারি। তো এটা আমার ভুল হয়ে আছে, দুটো আনিয়েছি। এটা আর এইরকম তিনটে আনলে আমার মানে পরপর দেয়ালে তিনটে বসালে দেখতে ভালো লাগতো। তো আবার একটা আমি অর্ডার দিয়েছি, আপাতত দুটো বসিয়ে দিয়ে যাক। একটা স্টিলের নিয়েছি আর একটা ব্ল্যাক আয়রনের নিয়েছি। তো আর একটা ব্ল্যাক আয়রনেরও আমি অর্ডার দিয়েছি। এখানে বেশ কিছু জিনিসপত্র দেখো অটোমেটিক্যালি আমি ধুয়ে মুছে চকচকে করে রেখে দিয়েছি, যখন অ্যারেঞ্জ করব তখন সেগুলো আস্তে আস্তে তুলে দেবো। সেলফটা এক্ষুনি লাগানো হয়ে যাবে। আর এখানে দেখছো প্রচুর চামচ হাতা বেরিয়েছে, যেগুলো কোনো দিনও কাজে লাগে না। হয়তো আমি মানে কি বলবো বার করে রেখে দিয়েছি কোনো অনুষ্ঠান পারপাসে, সেগুলো আর তোলা হয়নি। তো সব মিলিয়ে না ওই রান্নাঘর ভরে যায়। তো ভাবছি যে কটা রোজকার কাজে লাগাবো, আর যে কটা একদমই হাত পড়ে না সেগুলোকে প্যাকিং করে তুলে রেখে দেবো। এই হচ্ছে ফান্ডা। তো বুঝতেই পারছো অনেকক্ষণের কাজ আছে। আর এই দেয়ালগুলোকে এবার কাজে লাগানো শুরু করে দিলাম। এই যে মিস্ত্রি দাদা এসে দেখো কাজে লাগানো শুরু করে দিয়েছে। তো ওইদিকে কিন্তু সবকটা সেলফ বসে গেছে, মানে যে ওই র্যাকটা বলছি আর যে সেলফগুলো কিনেছিলাম মিশো থেকে, তো সবকটা বসিয়ে দিয়ে মিস্ত্রি দাদা ওইদিকে টুকটাক কাজ করছে। বাড়িতে আরও টুকটাক কিছু লক লাগানোর মানে দরজায় যে লকগুলো হয় সেগুলো লাগানোর কাজ বাকি আছে, তো সেগুলো উনি করছেন। এই ফাঁকে এবার রান্নাঘরটা আমি হাত দিলাম। দেখো সেরামিকের পট যেগুলো আমি ব্যবহার করি, এটা এমন একটা লবণের পট, তো তার মধ্যে না লবণ ছিল, ওটা আমি লবণটা ঢালিনি, খুব রিস্কে ওটাকে আর কি মাজা ঘষা করলাম, করে শুকনো তাওয়াল দিয়ে ওটাকে মুছে নিচ্ছি। এইরকমই বেশ কিছু মশলারও রয়েছে, যেগুলো আমার একটা পুরো সেট আছে বলতে পারো, 5টা কি 6টা একই টাইপের, আর লবণের যে মানে পটটা সেটা আলাদা। তো এইগুলো সমস্ত ফাঁকা ছিল, তো ফাঁকা আছে বলে আমি ঝট করে এগুলোকে মানে ধুয়ে মুছে নিতে পারলাম। তো ধোয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এখন উল্টে রেখে দেবো, ভিতরটা শুকালে তারপরে আবার এইগুলো রিফিল করবো। যাই হোক, দেখো এদিকে কাজ সাথে সাথে আমাকে একটু চা করে দিয়েছে আমার হাজব্যান্ড, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। আর চা করারও জায়গা নেই, সারা রান্নাঘরের যে অবস্থা না কি বলবো, সেই ফাঁকে একটু চা খেয়ে এনার্জিটা গেইন করলাম। ওইদিকে কাচের ব্যাপার আর সেরামিকের ব্যাপারগুলো মিটিয়ে নিয়েছি, এবার এইগুলোতে হাত লাগাবো। এখন এই জানলার ধারটা একটু ধরেছি, দেখো জানলার যে বিট সেগুলো আর হচ্ছে গ্রিলটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আসলে রান্নাঘরটা না এরকমই হয়, যতই চিমনি থাক একটু যদি ভালো করে কেয়ার করা না যায় তাহলে দেখবে যেন নোংরা হতেই থাকে। রান্নাঘরে 8-10টা জিনিসের মধ্যে এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় জিনিস, কারণ হচ্ছে এটা আমার বার্থডেতে সারপ্রাইজ গিফট ছিল। গত বছর আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ গিফট হিসেবে এটা দিয়েছিল, বলেছিল বড়সড় একটা সারপ্রাইজ গিফট আছে। তো হ্যাঁ, বড়সড় বটে, কারণ ওভেনটা অনেকটা লম্বা, মানে পাশাপাশি বড় বড় দুটো হাঁড়ি বসালেও গায়ে গায়ে লেগে যাবে না। দেখতেই পাচ্ছ ট্রিপল বার্নারের এটা গ্লাস স্টোভ, তো এটা আমি আরামসে ইউজ করছি। 1 বছর হতে চললো প্রায়, আর 2-3 দিন বাকি আছে 1 বছর হতে। তো এটা আমি মানে খুব ফ্রিলি আর কি ইউজ করি। এমন নয় যে প্রথম অবস্থায় দেখবে খুব ফ্লেম থাকে, রান্না তাড়াতাড়ি হয়, আস্তে আস্তে ফ্লেমটা কমজোরি হয়, সেরকম নয়। ফ্লেমটা প্রথম দিনের মতোই অতটাই জোরালো রয়েছে। তাছাড়াও এই যে উপরে যে গ্লাসটা দেখছো এর উপরে দেওয়া, তো এই গ্লাসের উপরে না মাঝে মাঝে আমি ভুল করে গরম প্রেশার কুকার বা বাসনপত্র রেখে দিই, মানে ক্র্যাক হয়ে যাবে বা কিছু, সেরকম কিছু নয়। যদিও এটাকে সেফটিভাবে মানে ইউজ করাই ভালো আমাদের, তবুও এখনও পর্যন্ত আর কি কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এটা প্রেস্টিজের একটা গ্যাস স্টোভ। আর বিশেষ করে এই যে হট রেড আর ব্ল্যাকের যে কম্বিনেশনটা, সেটা না চোখে পড়লে আমার বেশি করে ভালো লাগে।
বিশ্বাস করো বন্ধুরা, রান্নাঘরটা আমার খুব শখের একটা জায়গা। হ্যাঁ, রান্না করতে খুব একটা যে ভালোবাসি তা নয়, তবে রান্নাঘরে বেশিক্ষণ কাটাতেও আমার ভালো লাগে না, কিন্তু যেটুকু টাইম থাকবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবো এরকম। আর হ্যাঁ, মানে চারপাশটা দেখলে মনটা খুশি হয়ে যাবে, নিজের সাজানো গোছানো একটা জায়গা। তো সেই রকম জায়গা থেকে যখন এরকম অগোছালো একটা রান্নাঘর আমার চোখে দিনরাত পড়তে থাকে না, তখন যেন ভিতর থেকে একটা কান্না আসে, যেন আমি কোথাও একটা পেরে উঠছি না, কোনো একটা নেগেটিভিটি কাজ করছে। তোমার আশপাশে যদি নোংরা আবর্জনা ভরে যায়, তোমার নেগেটিভিটি একটা কাজ করবেই করবে, তুমি কাজে এনার্জি পাবেই না, তোমাকে এনার্জি কোনোরকমভাবে কোনোভাবেই কোনো দিক থেকে তোমাকে বুস্ট করবে না। তো সেই বুস্টিংটার জন্য না তোমার চারপাশটা নিট অ্যান্ড ক্লিন রাখাটা ভীষণ দরকার। তো এত সকাল থেকে যে কাজ করছে দেখো, কত কিছু মাজা গোজা করা হয়ে গেছে, তবুও এখন কাজ প্রচুর মানে বাকি পড়ে আছে। কিন্তু কি করব বলো, এই যে রান্নাঘর মানে না গুছালেও হয় না, অনেকটা সময়ের পিছনে দিতে হয়। এরকম মেসি একটা রান্নাঘর দেখলে না যেন ভিতর থেকে একটা কান্না আসে। আর কিছু করার নেই, যাই হোক কাজে যখন হাত দিয়েছি পুরোটাই শেষ করব। আর আজকে হয়তো অতটা গুছিয়ে উঠতে পারবো না, আগে নিট অ্যান্ড ক্লিন করে জিনিসটাকে শেষ করি, মানে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার সেটা করি, তারপরে হয়তো অর্গানাইজ করব। তো মাসি চলে এসছে, দেখতেই পাচ্ছ মাসি কাজ করছে ওদিকে। এর ফাঁকে আমি স্নান সেরে চলে এসেছি, এখন বাজে প্রায় 1:45। আর দেখো রান্নাঘর গোছকাজ করার জন্য আমাকে 2000 টাকা বকশিস দেওয়া হয়েছে। আরে না না, আমি তো আমার রান্নাঘরের নিজেই রানী, আমাকে আর কে বকশিস দেবে? আমারই তো হাতের সব, আমারই তো সংসার। এটা হচ্ছে সেই ওই বাচ্চাদের খেলনার যে নোটগুলো হয় না 2000, 500, সেইগুলোই। দেখো আমার স্নান হয়ে গেছে, এখন আমি বসে একটুখানি রিল্যাক্স করব। এতটা টাইম মানে 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি, আর পারছি না। এরপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে। ওদিকে জমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেই ফাঁকে রান্নাঘরে চলে আসলাম। সবার মোটামুটি স্নান টান হয়ে গেছে, দেখতে এমন হচ্ছে যে বেলা হয়নি, কিন্তু না, প্রায় 3টের দিকে কিন্তু কাটাই করছে। ওই সসপ্যানে রয়েছে ভাত, আর এখানে ওই আগে 2 দিন আগে ইলিশ মাছ আনা ছিল, সেটা তোমাদের বলেছিলাম প্রথমেই। তো সেই ইলিশ মাছের না একটা পাতলা করে ঝোল করেছি, গাটি কচু আর লম্বা লম্বা আলু দিয়ে। দেখো কচুগুলো এইভাবে লম্বা লম্বা করে দিয়েছি, আর লম্বা লম্বা শেপে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল হয় আদা জিরে বাটা দিয়ে, সেটাই করেছি। ভীষণ ভালো লাগে জানো তো, একটু ছোটো মাপের। দেখো এই মাছগুলো একটু ছোটো ছোটো লাগছে, তো ছোটো মাপের যদি মাছ হয় না এইভাবে ঝোল করে খেতে পারো, বা ওই বেগুন আলু দিয়ে ঝোল, মানে ভালো লাগে মোটামুটি। আর এর মধ্যে রয়েছে কালকে রান্না করা 2টো আলু, আর হ্যাঁ সাথে আছে 2টো ডিমের ঝোল। তো এটা আমার লাগবে না, এদিকে তো আজকে ফিরেও তাকাবো না। এর মধ্যে রয়েছে রুটি, এটা তো এখন লাগছে না, যাই হোক এটাকেও সরিয়ে দিই। আর মানে ইলিশ মাছ এমন একটা জিনিস যে ও একাই সেরা, ও থাকলে মানে ইলিশ মাছ থাকলে না আশেপাশে আর কিছু লাগে না। এখানেও আমার একটা মনের মতো রান্না আছে, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো মানে ইলিশ মাছের ওই যে বললাম না, ইলিশ মাছ যেখানে পড়বে সেই তরকারিটাও খুব ফাটাফাটি, বা সেই ঝোলটাও খুব ফাটাফাটি হয়ে যায়। তো এই দুটো দিয়ে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। চট জলদি খেয়ে নিই, কারণ বিকেলের পর থেকে আবার কিছু গোছগাছ বাকি আছে। হ্যাঁ, নোংরাগুলো সমস্ত ক্লিন করে ফেলেছি, নোংরা আর কিছু নেই, এখন সবই চকচক করছে, শুধু অর্গানাইজ করার বিষয়টা এখন বাকি থাকলো।